প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তপন স্নাতের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা বাইনারি সংখ্যার গল্প অনুশীলনীর ১৪৫, ১৪৬ ও ৪৭ এই ৩টি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। দেখো ১৪৫ এর ঠিক শেষ অংশটা যেটা দেওয়া আছে এখানে একটা জোড়ায় কাচ আমরা দেখতে পাচ্ছি। তো এইদিকে জোড়ায় কাজটা সমাধানের পূর্বে আমি বলব তোমাদের যে ঠিক ১ম পর্বটি আসলে আগে তোমরা দেখে আসো। কেননা সেখানে আমরা বাইনারি সংখ্যার বিভিন্ন অংশগুলো নিয়ে আসলে আলোচনা করেছি। বাইনারি সংখ্যা কি এবং বাইনারি সংখ্যা কিভাবে লিখতে হয়, গণনা করতে হয়। সেগুলো সম্পর্কে যেহেতু আলোচনা করেছি তাই ১ম পর্বটি দেখে নিলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। তা দেখো এবার বলছে এবার তাহলে দশমিক সংখ্যা ৩ কে বাইনারি এতে কিভাবে আসলে প্রকাশ করা যায়? কার্ড এবং ডটের সাহায্যে তা আসলে বের করে দেখাও। নিচের ছকটি ব্যবহার করতে পারো তোমরা। তোমার ডট বসানোর সুবিধার জন্য কার্ডগুলো ফাঁকা রাখা হয়েছে। সঠিক কার্ডে সঠিক সংখ্যার ডট বসাও এবং এই কার্ডের পরের পৃষ্ঠায় অবস্থিত ফাঁকা ঘরগুলো পূরণ করতে আমাদের আসলে বলছে। তা দেখো এখানে কিছু কার্ড আমরা দেখতে পাচ্ছি। যে ১, ২, ৩, ৪ টা কার্ড দেখতে পাচ্ছি। যেহেতু আমাদের আসলে লিখতে হবে ঠিক দশমিক সংখ্যা যেটা ৩ এটাকে বাইনারিতে আসলে লিখতে হবে। তো দেখো ৩ লিখতে গেলে আমরা কিন্তু আসলে জানি যে ১ম কার্ডে ডট সংখ্যা হচ্ছে ঠিক ১ এবং ২য় কার্ডের ডট সংখ্যা হচ্ছে ঠিক ১ম এর দ্বিগুণ। মানে অর্থাৎ আসলে ২ টা ডট হবে। এবং ৩য় কার্ডের যদি কথা বলি তাহলে ২য় কার্ডের দ্বিগুণ ডট থাকে অর্থাৎ যদি আমরা ২ এর দ্বিগুণ দেই তাহলে আসলে ৪ টা পাচ্ছি আমরা। এরপর হচ্ছে পরবর্তী কার্ডে থাকবে ঠিক ৩য় কার্ডের আসলে দ্বিগুণ অর্থাৎ ৪ এর দ্বিগুণ ঠিক আমরা পাচ্ছি ৮ টি ডট। দেখো যে এখানে আমরা যদি ৮ টি ডট আসলে বসাই দেই ৬ টা, ৭ টা এবং ৮ টা। এইভাবে আসলে ৫ম কার্ডে ঠিক ৪র্থ কার্ডের দ্বিগুণ অর্থাৎ ১৬ টি ডট থাকবে এবং পরবর্তী কার্ডে আবার ১৬ এর দ্বিগুণ অর্থাৎ ৩২ এভাবে আসলে চলতেই থাকবে। তুমি চাইলে আসলে যেকোনো কার্ডের ডট সংখ্যা তুমি বের করে নিতে পারো। একটা খুব সহজ মাধ্যম। তা এখানে দেখো যেহেতু আমাদের আসলে বাইনারি সংখ্যা ৩ লিখতে হবে অর্থাৎ আমাদের ৩ টা ডট মিলাইতে হবে। তো আমরা যদি আসলে ১ম কার্ডটা ব্যবহার করি, দেখো এখানে ডট সংখ্যা আছে ১ টি এবং ২য় কার্ডে ডট আছে ঠিক ২ টি। অর্থাৎ এখান থেকে যদি একটা ডট আমরা নেই আর ২য় কার্ড থেকে যদি আসলে ২ টা ডট নেই, তাহলে কিন্তু আমরা আসলে ঠিক ৩ লিখতে পারছি। অর্থাৎ ৩ টা ডট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ঠিক ৩য় এবং ৪র্থ কার্ডের আসলে আমাদের এখানে প্রয়োজন নেই। ৩ লিখতে গেলে ১ম আর ২য় কার্ডের ডট সংখ্যা নিলে আমরা কিন্তু ৩ পেয়ে যাচ্ছি। যেহেতু ৩য়, ৪র্থ কার্ডের আসলে কোনো ডট সংখ্যার প্রয়োজন নাই। তাই আসলে আমরা মানে এই কার্ডগুলোকে অফ রেখে দেব। তাহলে বাইনারিতে অফ বলতে আসলে 0 দ্বারা প্রকাশ করা হয়। যার কারণে আমরা ঠিক এখানে 0 লিখব। এখানেও তাই আসলে 0 লিখব এবং যেহেতু ১ম ও ২য় কার্ডটি আসলে অন রেখেছি যার কারণে আমরা 1 বলতে বাইনারিতে বুঝি যেহেতু ১ তাই আমরা ১ দ্বারা এখানে আসলে প্রকাশ করেছি। এবং দেখো আমি এগুলো সম্পূর্ণ মিশাই দিচ্ছি। কারণ এগুলো যেহেতু আসলে আমাদের প্রয়োজন নাই। শুধুমাত্র আসলে আমাদের ১ম এবং ২য় কার্ডটা আসলে অন রাখতে হবে। আ এরপর দেখো পরবর্তী বলছে ইঙ্গিত এখানে দেওয়া আছে ঘরগুলোতে ০ বা ১ বসাতে হবে। আমরা এখানে কিন্তু ০ এবং ১ আসলে বসিয়েছি। বাইনারি ২ টি ডিজিট যেটা ১ এবং ০ হয়। তাই আমরা এখানে বসিয়েছি। ১ম ২ টা কার্ডকে অন রাখতে হইছে ৩ লিখতে গিয়ে। যার কারণে আমরা আসলে এখানে অন বলতে আসলে ১ বুঝি ১ দিয়েছি এবং পরবর্তী কার্ডগুলো আমাদের প্রয়োজন হয় নাই। তাই আমরা আসলে ০ দিয়ে বুঝিয়েছি অফ রাখা। তারপরে দেখো বলছে তাহলে দশমিক সংখ্যা ৩ এর বাইনারি প্রকাশ হলো। আমরা দেখো বাইনারিতে কিন্তু আসলে ৩ লিখতে পারছি যেটা ১ম ও ২য় কার্ডটা অন রেখে। ঠিক এটাকে আসলে আমরা ঠিক এই অংশটাকে আমরা বলব যে বাইনারিতে ৩ তো আমরা এখানে লিখতে পারি দশমিক সংখ্যা ৩ এর বাইনারি মান যেহেতু পেয়েছি ০, ০, ১, ১ এটা আমরা পাই। এবার তবে কার্ড ও ডট ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করো। অর্থাৎ দশমিক সংখ্যা ৬ এর বাইনারি মান কত? দেখো দশমিক সংখ্যা ৬ যদি আমি লিখতে চাই, আমরা যেহেতু জানি ১ম কার্ডে ডট থাকে ১ টি, ২য় কার্ডে ডট থাকে ২ টি, ৩য় কার্ডে আসলে ডট থাকে ঠিক ৪ টি এবং ৪র্থ কার্ডে ডট থাকে ঠিক ৮ টি। তো আমরা যেহেতু আসলে বাইনারিতে দেখো ৬ লিখবো। মানে ৬ বলতে দেখো আমি যদি এইখান ২য় কার্ডে ২ টা ডট নেই এবং ৩য় কার্ডে ৪ টা ডট নেই তাহলে দেখো মোটামুটি এভাবে আমার ৪ আর ২ ৬ আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ ১ম কার্ড এবং ৪র্থ কার্ড আমাদের আসলে প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ তাদেরকে অফ রাখলেই হচ্ছে। যেহেতু আমরা ১ম কার্ডকে অফ রাখছি তাই আমরা এখানে ০ দিব। আর ২য় কার্ডকে আসলে ব্যবহার করতেছি অর্থাৎ অন রেখেছি। তাই আমরা এখানে ১ লিখব। তারপরে দেখো ৩য় কার্ডও আসলে অন রেখেছি। এজন্য আমরা এখানে ১ ব্যবহার করব। ৪র্থ কার্ড আসলে যেহেতু আমরা অফ রেখেছি তাই আমরা এখানে ০ ব্যবহার করব। আ বা আমরা বলতে পারি ৬ এর বাইনারি মান হচ্ছে ০, ১, ১, ০। এবার দেখো দশমিক সংখ্যা ৯ এর বাইনারি মান কত? অর্থাৎ আমাদের যেহেতু ৯ লিখতে হবে, তাহলে দেখো ১ম কার্ডে ১ টি ডট, ২য় কার্ডে ২ টি ডট এবং ৩য় কার্ডে ৪ টি,
পরবর্তী কার্ডে আসলে 8টি ডট আছে। আমাদের ৯ লিখতে গেলে ঠিক আমি যদি এখান থেকে 8টি ডট নেই অর্থাৎ চতুর্থ কার্ডের, তারপর হচ্ছে আ ১ম কার্ডের ১টি ডট নেই। দেখো ৮ আর ১টা ডট অর্থাৎ ৯টা ডট কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আমরা ১ম এবং চতুর্থ কার্ড ব্যবহার করে আসলে আমরা ৯ লিখতে পারতেছি। যার কারণে আমরা ১ম কার্ডকে অন রাখবো। অর্থাৎ অন রাখা মানে ১ লেখা। একইভাবে ২য় যে কার্ডটা যেহেতু অফ রেখেছি তাই শূন্য দ্বারা প্রকাশ করব। ৩য় কার্ডটা আসলে অফ রেখেছি, শূন্য দ্বারা আমরা প্রকাশ করব এবং চতুর্থ কার্ড এখানে অন রেখেছি তাই আমরা আসলে এখানে ১ লিখব। তো দশমিক সংখ্যা ৯ এর বাইনারি মান আমরা পাচ্ছি ১০০১। কার্ডগুলোতে ডট গণনা করে আমরা বাইনারি সংখ্যা গণনার প্রাথমিক ধাপগুলো আসলে আমরা পার হয়েছি। এরপর দেখো যে বলছে তোমরা ইতিমধ্যে বাইনারি ডিজিট অর্থাৎ বাইনারি ডিজিটকে যেহেতু সংক্ষেপে আমরা বিট বলি তাই বলতে পারি আমরা বিট অর্থাৎ বাইনারি অঙ্কের বিষয়গুলো আমরা জেনেছি। কার্ডের খেলাটিতে একটি কার্ড দিয়ে ১ বিট আসলে বোঝানো হয়। যেমন হচ্ছে আমি এখানে বলতে পারি কয়টা কার্ড নিয়েছি ১, ২, ৩, ৪ টা কার্ড। তার মানে অর্থাৎ আমরা বলতে পারি ঠিক এটা ৪ বিটের সংখ্যা। যেমন এখানে ৪ টা কার্ডকে ব্যবহার করা হয়েছে ১, ২, ৩, ৪। তো যার কারণে আসলে এটাকে আমরা বলতে পারি ৪ বিটের আসলে সংখ্যা। যেহেতু আমরা মোট ৪ টি কার্ড নিয়ে কাজ করতেছি তাহলে ১ম কার্ডটি ১ম বিট এবং ২য় কার্ডটি আসলে ২য় বিট। এভাবে ৪ টি কার্ড ৪ টি বিটকে বোঝাবে যে কথাটা আমি বললাম। একইভাবে যদি আমাদের আসলে কার্ড সংখ্যা আরো বেশি প্রয়োজন হয় অন্য কোনো বড় সংখ্যা লিখতে গিয়ে, তাহলে যতটা কার্ড ব্যবহার করব তত বিটের সংখ্যাই আসলে আমরা বলব। তো দশমিক সংখ্যা পদ্ধতিতে যেমন ২, ৪, ৩, ৫ এটা একটা সংখ্যা এখানে ৪ অঙ্কের সংখ্যা এটা আমরা বলতে পারি। তেমনি বাইনারি সংখ্যা পদ্ধতিতে এই ৪ টি কার্ডের অবস্থান অর্থাৎ অন বা অফ অর্থাৎ ১ বা ০ দিয়ে বাইনারি ৪ অঙ্কের সংখ্যা বোঝানো যায়। যেমন দশমিক সংখ্যা পদ্ধতির ৫ হচ্ছে একটি অঙ্ক, ১ অঙ্কের সংখ্যা। আর ৫ এর বাইনারি মান যখন আমরা প্রকাশ করেছি তখন কিন্তু আমরা আসলে পেয়েছি মানে ১ম কার্ডকে অন রেখেছি, পরেরটাকে অফ, তারপরেরটা অন আর তারপর অফটা অর্থাৎ ৪ টা কার্ড আমরা এখানে ব্যবহার করেছি। আ ৫ এর বাইনারি যখন সংখ্যা লিখতে যাই তখন দেখো এখানে ৪ টা কার্ড ব্যবহার করেছি। তাই আমরা ৫ এর বাইনারি ডিজিট যেটা বলবো আমরা ৪ বিটের সংখ্যা এটা বলতে পারি। এরপর পরবর্তী পৃষ্ঠায় দেখা বলছে একক কাজ একটা। নিচের ছকের ফাঁকা ঘরগুলো সঠিক দশমিক সংখ্যা কার্ড বা বাইনারি সংখ্যা দিয়ে আসলে পূরণ করো। এখানে কার্ডগুলো ঠিক অস্পষ্ট আকারে দেখা যাচ্ছে। আমাদের বুঝতে হবে এটা আসলে ১ম কার্ড, ২য়, ৩য়, ৪র্থ এবং ৫ম কার্ড। আর ক্রোচ যেগুলো দেওয়া আছে এগুলোকে বুঝতে হবে আসলে অফ কার্ড মানে তাদেরকে আসলে ব্যবহার করেনি এবং যেগুলোতে ক্রোচ দেয়া নেই সেগুলো আসলে অন কার্ড। দেখো যেহেতু ১ম কার্ডটা এখানে ক্রস দেওয়া আছে অর্থাৎ অফ করে দেওয়া আছে যার কারণে অফ বলতে ০। একইভাবে ২য় কার্ডকে অন রেখেছে যার কারণে আমরা এখানে ১ দ্বারা প্রকাশ করেছি। ৩য় কার্ড, ৪র্থ এবং ৫ম কার্ডও ঠিক আছে অফ রেখেছে ক্রস দিয়ে। যার কারণে আমরা ০ দ্বারা অফ দেখাই দিয়েছি। একইভাবে আমাদের পরবর্তী ধাপটা আমাদের আসলে পূরণ করতে হবে। দেখো পরবর্তী যে সংখ্যাটা এটা আসলে বলছে ৩। তার মানে ৩ লিখতে গেলে ১ম এবং ২য় কার্ড যদি আমরা অন রাখি, ১ম কার্ডে ডট ১ দেওয়া আছে এবং ২য় কার্ডে ডট দেওয়া আছে ২ তাহলে ২ আর ১ পাচ্ছি আমরা ৩ এবং ৩ লিখতে গিয়ে এই ২ টা কার্ড ব্যবহার করলে আমাদের হয়ে যাচ্ছে। বাকি যে কার্ডগুলো আছে সেগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। তো যার কারণে আমরা ৩য়, ৪র্থ এবং ৫ম কার্ডগুলো অফ রাখবো। আম আমরা সেভাবেই লিখি। দেখো ১ম কার্ড অন ছিল ১ লিখলাম, পরেরটা অন ছিল ১ লিখলাম এবং পরের ৩ টা কার্ডে অফ আছে। যার কারণে ৩ টা আমরা ০ দিয়ে প্রকাশ করব। পরবর্তীটা ঠিক ২৬ লিখতে বলেছে। আমরা যদি একইভাবে আসলে ৫ম কার্ডে দেখতে পাচ্ছি ডট সংখ্যা ৫ম টা অন রাখি। তারপর হচ্ছে ৪র্থ টা অন রাখি এবং ২য় টা অন রাখি তাহলে আমাদের ২৬ হয়ে যাচ্ছে দেখো। ২য় কার্ডে এখানে ডট দেওয়া আছে ২ টা। ৩য় কার্ডে ডট আমরা দেখতে পাচ্ছি ৪ টা এটা আমাদের প্রয়োজন হয়নি। তাহলে পরবর্তী কার্ডে দেওয়া আছে দেখো এখানে ৪ এর দ্বিগুণ অর্থাৎ ৮ টি ডট। তাহলে ৮ আর ২ আসলে ১০ পাচ্ছি। ১০ আর এখানে আসলে দেয়া আছে ১৬ টি ডট তার মানে অর্থাৎ এই কয়েকটা কার্ড ব্যবহার করলে আমরা মানে ২৬ লিখতে পারি। তো যার কারণে আমরা এভাবে বাইনারি সংখ্যাগুলো লিখি। দেখো পরবর্তী সংখ্যা দেওয়া আছে এখানে ২৬। ২৬ লিখতে গেলে আমাদের কোন কার্ডগুলো ব্যবহার করতে পারি সেটা আমরা ১ম এ একটু হিসাব রাখি। দেখো তারা এখানে দেখা দিয়েছে ১ম কার্ডকে অফ রেখেছে এবং হচ্ছে ৩য় কার্ডকে অফ রেখেছে, বাকিগুলোকে অন রেখেছে। তার মানে ২৬ লিখতে গেলে ১ম ২য় কার্ডটাকে অন রাখতে হয়েছে। ২য় কার্ডের ডট সংখ্যা ২ টা এবং হচ্ছে ৪র্থ কার্ডের ডট সংখ্যা আমরা জানি আসলে ৮ টা। তাহলে ৮ আর ২ ১০ পাচ্ছি। এবং হচ্ছে ৫ম কার্ডের যেহেতু ডট সংখ্যা ১৬ টা অর্থাৎ ৪র্থ কার্ডের দ্বিগুণ। তো আমরা এখানে ২ আর ৮ হচ্ছে ১০, ১০ আর এখানে ১৬ যেহেতু আছে তার মানে ২৬। তার মানে ২৬ টা ডট আমরা পেয়েছি। তাহলে দেখা যাচ্ছে এখানে আমরা দেখো যে ১ম কার্ডকে অফ রেখেছি ০ দিলাম। ২য় কার্ডকে অন রেখেছি ১ দিলাম এবং পরবর্তী কার্ডকে অফ রেখেছি ০ দিলাম।
পরবর্তী ২টা কার্ডে আসলে অন আছে, যার কারণে আমরা ১ দ্বারা আসলে প্রকাশ করলাম। একইভাবে দেখো পরবর্তী সংখ্যা আসলে কত হবে এটা তারা দেয়নি। আ আমরা এখানে আসলে গণনা করে আসলে দেখব যে পরবর্তী সংখ্যাটা কত হতে পারে। তো দেখো এখানে ডট সংখ্যা যেহেতু ২ টা আছে, এখানে ১ টা ডট আছে, তার মানে ২ আর ১ ৩ এবং শেষের দিকে আসলে ১৬ টা ডট আছে। তাহলে ১৬ আর ৩ আসলে ১৯ হয়। তো আমরা এখানে বলতে পারি আসলে ১৯। দেখো এটাকে যদি বাইনারিতে আমরা লিখি তাহলে এখানে এটা কার্ড অন ছিল। আমরা ১ দিলাম, পরবর্তী ২ টা কার্ড অফ ০ দিলাম। পরবর্তী ২ টা কার্ড অন, তার মানে কি আমরা হচ্ছে ১ দিয়ে দিলাম। তাহলে দেখো আমি যদি ২৩ লিখতে চাই, তার মানে অর্থাৎ আমি যদি ঠিক ১ম কার্ডটাকে অন রাখি, তার মানে ১ একটা ডট পাচ্ছি, ২য় কার্ডটাকে অন রাখি, তাহলে ২ টা ডট পাচ্ছি, অর্থাৎ ২ আর ১ ৩, পরবর্তী কার্ড অন রাখি, তাহলে ৪ আর ৩ কত ৭ পাচ্ছি। ৭ আর যেহেতু ৫ম কার্ডে আসলে ১৬ টা ডট দেওয়া আছে, তাহলে ৭ আর ১৬ আসলে ২৩ হচ্ছে। যার কারণে আমাদের মানে ৪র্থ যে কার্ডটা আছে সেটাকে অন না রাখলেও হচ্ছে। তো আমরা এখন বাইনারিতে লিখে ফেলি এটা। তাহলে ১ম এটাকে অন রেখেছি, ১ লিখলাম। পরেরটা ০, পরেরগুলো অন রেখেছি, যার কারণে আমরা ১ দিলাম। এটা আসলে ২৩ এর বাইনারি ঠিক মান। এরপর দেখো এখানে শুধুমাত্র হচ্ছে ৪র্থ কার্ডটাকে অফ রেখেছে। তাহলে আমরা বাকি কার্ডগুলো আসলে গণনা করি। তাহলে ১ আর ২ আর কি ৩, ৪ ৩ ৭, ৭ আর হচ্ছে কি এখানে যেহেতু ১৬ আছে, তাহলে আমরা ৭ আর ১৬ একইভাবে ২৩ পাচ্ছি। আমরা এখানে ২৩ লিখলাম এবং হচ্ছে বাইনারিতে ঠিক ওই পূর্বের সংখ্যাটাই ২৩ চলে আসতেছে। তো আমরা ঠিক এইভাবে যেকোনো চাইলে আসলে বাইনারি সংখ্যাগুলো লিখতে পারি দশমিক সংখ্যা থেকে, বা দশমিক সংখ্যাকে আসলে বাইনারিতে প্রকাশ করি। এরপর দেখো পরবর্তী অংশতে বলছে কার্ড ব্যবহার না করে বাইনারি সংখ্যার গণনা। কার্ড ব্যবহার করার ক্ষেত্রে দেখেছো যে ডট দেখা গেলে ১ আর না দেখা গেলে ০ ধরা হচ্ছে, এবং প্রতিটি কার্ডের ডটের সংখ্যার আগের কার্ডটিতে থাকা ডটের সংখ্যার আসলে দ্বিগুণ হয়। যেমনটা আসলে ১ম কার্ডে যদি ডট আমরা পাই ১, পরবর্তী কার্ডে তার দ্বিগুণ অর্থাৎ ২, পরবর্তী কার্ডে তার দ্বিগুণ অর্থাৎ কত ৪, এভাবে দ্বিগুণ করে আসলে বৃদ্ধি পেতেই থাকবে। তাই যদি হয় তাহলে আমরা ডট ব্যবহার না করে কেবল অন অফ ধরেও আসলে কাজগুলো করতে পারি। কেননা অন বলতেই হচ্ছে ১ বুঝবো এবং অফ বলতেই আসলে মানে আমরা ০ ধরে নিব। আর অন অফ বোঝানোর ক্ষেত্রে লাইটের বাল্বের থেকে আর কি ভালো আছে? একদম সহজ বুদ্ধি। যেটা আছে বাতি জ্বললে আমরা অন ধরবো এবং বাতি অফ থাকলে আসলে আমরা ০ ধরবো। তাহলে এসো এবার ডট বাদ দিয়ে একই গণনা করা যায় কিনা দেখি। নিচের ছবিতে দেখো কার্ডের বদলে তারা বাল্ব ব্যবহার করেছে এবং হচ্ছে অন করে রেখেছে। ডটের সংখ্যার বদলে সরাসরি সংখ্যাও তারা আসলে ব্যবহার করেছে। যেমন হচ্ছে এখানে ১ম কার্ডে ১ টি ডট থাকার কথা, সেখানে আসলে ডটের পরিবর্তে তারা মানে ১ লিখেছে, এবং এখানে ২ টি ডট থাকার কথা তারা ২ লিখেছে। এখানে ৪ টি ডট থাকার কথা তারা ৪ লিখেছে। এভাবে ৮ টি ডট থাকার কথা ৮ লিখেছে। আ এটাই আসলে দেওয়া আছে এখানে। এখানে একটা কুইজ এখান থেকে দেওয়া আছে। দেখো উপরের ছবিতে বাইনারিতে কোন সংখ্যাটি প্রকাশ করেছে? দেখো ঠিক আমরা এই যে ৪ টা বাল্ব যদি দেখি, তাহলে ৪ টা বাল্বই দেখো এখানে অন করা আছে। তাহলে যেহেতু আমরা বুঝি অন বলতেই আসলে ১, তার মানে ৪ টাই যেহেতু আসলে এখানে অন করা আছে, আমরা ৪ টা ১ দেখে নেব। তার মানে কোথায় দেখো এখানে খ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ৪ টায় ১ দেওয়া আছে। এইজন্য ঠিক এই খ নাম্বারটাই আসলে উত্তর হবে। এবার ২ নম্বর প্রশ্ন বলছে, উপরের ছবিতে যে বাইনারি সংখ্যাটি দেখানো হয়েছে তার দশমিক মান কত? তাই এখানে দেখো যে ৪ টাই আসলে মানে অন করা আছে। তার মানে ১ম টাতে আমরা আ ১ টা ডট পাচ্ছি, পরেরটাতে ২ টা ডট, পরেরটাতে ৪ টা এবং পরেরটাতে আসলে ৮ টা ডট পাচ্ছি। তাহলে আমরা যদি গুণে ফেলি তাহলে ৮ ৪ ১২, ১২ আর ২ ১৪, ১৪ আর ১ আসলে ১৫। ঠিক আমরা আসলে ১৫ পাচ্ছি। ঠিক উপরের এই বাল্বের মান আছে আমরা ১৫ পেয়ে যাচ্ছি। এই পর্যন্তই আসলে আমাদের ১৪৭ পৃষ্ঠা পর্যন্ত ছিল। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি ঠিক আমি এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।